এমন একটা সুন্দর ডিজাইনের হাতা আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে শেয়ার করতেছি। যে হাতার ডিজাইনটি ব্লাউজ এবং লং ড্রেসের উপরে অনেক সুন্দর লাগবে। এত একটা সুন্দর ডিজাইন যা আপনারা পরলেই বুঝতে পারবেন যে ডিজাইনের হাতাটি কত সুন্দর। ব্লাউজ বা লং ড্রেসের যে কোনো পোশাকের সাথে এই হাতাটি ম্যাচিং হয়। তো আমি এই হাতাটি কাটিং করার জন্য আমি এখানে কাপড় বিছিয়ে নিয়েছি। তো কাপড়টা আমি লং করে বিছিয়ে নেওয়ার পর 10 ইঞ্চি ডাবলে 22 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিতে হবে। এজন্য আমি ডাবল করে 10 ইঞ্চি চওড়া করে নিয়ে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন কাপড়টা এরকম সমানভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর চারপাশে একটু সমান করে নিতে হবে। ঠিক এভাবেই আপনারা সমান করে নেবেন। হাতাটি শর্ট হাতা, লং হাতা, যে কোনো হাতায় তৈরি করুন না কেন ডিজাইনটি খুবই সুন্দর। এই ডিজাইনটি কাটিং করার জন্য আমি দেখুন 15 ইঞ্চি করে আমি কেটে নিয়েছি। দেখুন আমি 15 ইঞ্চিতে একটা দাগ করে এখন আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন আমি দেখুন মাঝখানে ডাবলের মাঝখানে একটু এরকম ঘষা দিয়ে দাগ করে নিতে হবে। আমি যেরকম দাগ করে নিচ্ছি দেখুন মাঝ বরাবর একটা দাগ করে নিলাম। এখন আমি শেপ কাট বসিয়ে আমি এখানে যে দাগটা করিয়ে নিয়েছি সেই বরাবর একটা মার্জিন করে নেব। এরকম মার্জিন করে নিতে হবে। তো মার্জিন করার পর দেখুন এভাবে আবার একটি দুপাশে দুটি দাগ করে নেব। তো এখন দেখুন আমি দাগ দিচ্ছি দুপাশেই 1 ইঞ্চি করে গ্যাপ রেখে দাগ দিতে হবে। উপরে এবং নিচে দুপাশে 1 ইঞ্চি করে দাগ করে নিতে হবে। মাঝখানে যে দাগ আছে সেই মাঝখান থেকে দু সাইডে 1 ইঞ্চি করে দাগ করে নিতে হবে। দু সাইডে আমি দাগ করে দেওয়ার পর আবার আমি দুটো মার্জিন টেনে নেব। দেখুন আমি দুটো মার্জিন টেনে নিচ্ছি। যে 1 ইঞ্চি গ্যাপ রেখে আমি দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর আমি মার্জিন টেনে নিলাম। এরকম মার্জিন টেনে নিতে হবে। মার্জিন করার পর এখন লম্বা ইঞ্চি টেপটা বসিয়ে 1 ইঞ্চি গ্যাপ রেখে রেখে প্রত্যেক ইঞ্চিতে একটা করে দাগ করে নিতে হবে। দেখুন আমি 1 ইঞ্চি পর পর একটা করে দাগ করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে 1 ইঞ্চি পর পর একটা করে দাগ করে নেবেন। পুরো হাতাটায় 1 ইঞ্চি পর পর একটা করে দাগ করে নিতে হবে। দাগ করে নেওয়ার পর দেখুন আমি দাগের বরাবর একটা করে মার্জিন করে নিতে হবে। প্রত্যেকটা দাগে মার্জিন করে নিতে হবে। আমি এই ডিজাইনের কয়েকটা ভিডিও দেখেছি, তা অনেকেই ডিজাইনটি দেখিয়েছে কিন্তু বিস্তারিত যে ভিডিওটা কিভাবে আপনারা দেখে কাজটি শিখবেন সেই রকমভাবে দেখায়নি। তো আমি অনেক ভাবলাম যে আমি একটা এই ডিজাইনটি তৈরি করে একটু আপনাদের মাঝে শেয়ার করি। আমি এই ডিজাইনটি শেয়ার করে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা আপনারা ডিজাইনের প্রত্যেকটা কিভাবে কি করতে হবে সব এখানে আমি বুঝিয়ে দেব। সোজা দাগ করে নেওয়ার পর এখন কোনাকুনি দাগ দিতে হবে। তা কোনাকুনি দাগ কিভাবে দিবেন দেখুন আমি দাগ দিচ্ছি। একটা গ্যাপ রেখে আর একটা দাগ দিতে হবে। একটা গ্যাপ রেখে আর একটা দাগ দিতে হবে। দেখুন আমি একটা গ্যাপ রেখে দাগ দিচ্ছি। আবার এপাশে আবার দাগ করে নিতে হবে। ঠিক একই রকম ভাবে এপাশেও দাগ দিতে হবে। ওপাশে যে বাঁকা দাগটা দিলাম সেই বাঁকা দাগটার মাথা থেকে মাথা গ্যাপ থাকবে। এপাশে দেখুন গ্যাপ রেখে দিচ্ছি। একটা ঘর গ্যাপ রেখে আর একটাতে দাগ দিচ্ছি। দেখুন এই পাশের ও পাশের দাগের মাথা মিলবে না, একটা গ্যাপ একটা থাকবে। একটা গ্যাপ রেখে আমি দাগ করে নিয়েছি। আপনারা ভালো করে দেখুন, দেখার জন্য আমি হাতাটি একটু রেখে দিয়েছি। আপনারা দেখুন কিভাবে আমি দাগটা করে নিয়েছি। এভাবে অনেক ভিডিও দেখবেন যে এভাবে বুঝিয়ে আপনাদেরকে বুঝাবে না। যে মার্জিন করে নেওয়ার পর এখন হাত সেলাই দিয়ে এখানে আটকায় নিতে হবে। কুচিগুলো টেনে টেনে আটকাইতে হবে। তো কিভাবে আটকাবেন দেখুন আমি যে বাঁকা দাগগুলো দিয়েছিলাম এই মাথা আর ওই মাথা কোনাকুনি বরাবর রেখে এরকমভাবে গিটটা দিতে হবে। আপনারা ভালো করে দেখুন আমি কিভাবে যে গিটটাগুলো দিচ্ছি। যে বাঁকা দাগগুলো করে নিয়েছি, বাঁকা দাগগুলো দু মাথা একখানে টেনে এনে আমি গিটটা দিয়েছি। ঠিক এভাবে ভালো করে গিটটা দিতে হবে যাতে খুলে না যায়। তো দেখুন কোনা থেকে নিলাম। এই দেখুন আমি সুই ঢুকিয়ে নিচ্ছি। এক কোনা থেকে নিলাম। এখন মাঝখানে যে কোনাটা আছে সেই মাঝখানের কোনা বরাবর আবার সুই ঢুকিয়ে দেখুন আমি টেনে নিচ্ছি। আমি অনেক কয়টা ভিডিও দেখেছি, দেখার পর দেখতেছি যে আপনাদের ভিডিও শেয়ার করেছে ঠিক, কিন্তু কিভাবে আপনারা ডিজাইনটি করবেন সেরকমভাবে বুঝাইনি। তো
একটা ডিজাইন দেখে যদি আপনারা নিজেই কাজ না করতে পারেন তাহলে এইরকম ডিজাইন তো আপনাদের মাঝে শেয়ার করা ঠিক না। তাই আমি ভাবলাম যে আমি শেয়ার করি, যেমন আমি ডিজাইনটা করে আপনাদেরকে শেয়ার করতেছি যেন আপনারা দেখে নিজেই তৈরি করতে পারেন। তো দেখুন এইরকম কোনাকুনি বরাবর টেনে টেনে প্রত্যেকটা সেলাইতে গিঁটটা দিতে হবে। দুপাশেই যে আমি কোনাকুনি দাগগুলো দিয়েছি ঠিক এরকম ভাবেই হাতের সেলাইটাও এভাবেই দিতে হবে। এক কোনা থেকে আটকায় নিয়ে মাঝখানের কোনায় টেনে নিয়ে যেয়ে গিঁটটা দিতে হবে। দেখুন এই যে এখানে আমি ঢুকাই নিচ্ছি, ঢুকাই নেওয়ার পর মাঝখানে যে কোনার দাগটা আছে সেই কোনায় ঢুকাই নিচ্ছি সুইটা। ঢুকাই নেওয়ার পর দেখুন এখানে আমি গিঁটটা দিচ্ছি। ঠিক এভাবেই গিঁটটা দিতে হবে। যে কয়টা দাগ আছে প্রত্যেকটা দাগে দাগে এরকম টেনে নিয়ে গিঁটটা দিতে হবে। তো এরকম আর সুন্দর একটা ডিজাইন হাতাটা যদি একবার তৈরি করে আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে ব্লাউজের সাথে কত সুন্দর লাগে। বা এই ডিজাইনটি শুধু ব্লাউজ না, যে কোনো লং ডিজাইন, গাউন, ফ্রক, যে কোনো ডিজাইনের জামার সাথে ম্যাচিং হয়। এটা থ্রি কোয়ার্টার, হাফ কোয়ার্টার, যে কোনো ডিজাইনের সাথে এই ডিজাইনটি করে নিয়ে পোশাকের সাথে ম্যাচিং করে সেলাই করে নেওয়া। নতুন কাজ শিখেও যদি এই ডিজাইনটি আপনারা করতে চান তাহলে করতে পারবেন। শুধুমাত্র এই ভিডিওটি শুধুমাত্র একবার ভালো করে ফলো করবেন, তাহলেই দেখবেন যে এই ডিজাইনটি আপনি ঘরে বসেই নিজেই তৈরি করতে পারবেন। এটা যে কোনো ব্লাউজ বা কামিজ, লং ড্রেস, যে কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। দেখুন আমি কোনা বরাবর টেনে টেনে প্রত্যেকটা কোনায় আমি গিঁটটা দিচ্ছি। ঠিক এভাবে প্রত্যেকটা কোনায় গিঁটটা দিতে হবে। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। আমার নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আমি এই দেখুন ডিজাইনটি করার জন্য আমার প্রায় সেলাই শেষের দিক। তো আমি এখন আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ডিজাইনটি সেটিং করবেন। তো আমি এখন শেষ হয়ে গেল। দেখুন এখন আমি আপনাদের দেখাবো। তো উল্টাই নিতে হবে। উল্টাই নেওয়ার পর দেখুন মাঝখানে যে কুচি দেখা যাচ্ছে সেই কুচি বরাবর এখন সাইডে কুচি দিতে হবে। দেখুন যে কয়টা মাঝখানে কুচি দেখা যাচ্ছে ঠিক সে কয়টায় কুচি এখন সাইডে দিতে হবে। দেখুন আমি কুচিটা বসিয়ে নিচ্ছি, আপনারা ভালো করে ফলো করুন। দেখুন যে কয়টা কুচি দেখা যাবে মাঝখানে ঠিক সে কয়টায় কুচিয়ে সাইডে দিতে হবে। দেখুন মাঝখানে যে কয়টা কুচি আছে ঠিক সেই কয়টা কুচি আমি সাইডে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে কুচি দেওয়ার পর সেলাই করে নিতে হবে। দুপাশে এরকম কুচি দিতে হবে। কুচি দেওয়ার পর দুই সাইডে সেলাই দিয়ে আটকায় নিতে হবে। তো আমি সেলাই দিয়ে আটকায় নিলাম। দেখুন এখন আমি নতুন একটা হাতা কেটে নেব। দেখুন এটা ফলস থাকবে ভেতরে। এই হাতাটি হবে অরিজিনাল মাপে কাটিং করতে হবে। যে আপনারা যতটুকু হাতা পরবেন ঠিক ততটুকু পরিমাণে কেটে নেবেন। এটা শর্ট হাতাও করতে পারেন, আবার থ্রি কোয়ার্টার হাতাও করতে পারেন, আবার ফুল হাতাও করতে পারেন। এই হাতার ডিজাইনটি থ্রি কোয়ার্টার, ফুল হাতা, হাফ হাতা প্রত্যেকটাতেই সুন্দর লাগে। তো আমি একটা ব্লাউজের করব, এই জন্য আমি হাফ হাতা করতেছি। দেখুন এইরকম বসিয়ে নিয়ে চারপাশে সেলাই দিয়ে আটকায় নিতে হবে। তো দেখুন আমি আটকায় নিলাম। এখন আমি সাইডে বাড়তি অংশগুলো এখন কেটে ফেলাই দেবো। তো বাড়তি অংশগুলো আমি কেটে নিচ্ছি। এই রকম সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিওগুলো পেতে আপনারা এখনই চ্যানেলের অল বাটনটা প্রেস করে রাখুন। এখন দেখুন আমি সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার জন্য দেখাচ্ছি আপনাকে, এভাবে আপনারা সেলাই করে নেবেন। দেখুন আমি সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর হাতাটি উল্টিয়ে দেখাচ্ছি। এখন দেখুন ডিজাইনটি আপনাদের কেমন লাগতেছে। যদি এরকম ডিজাইন তৈরি করতে চান তাহলে ভিডিওটি দেখে, যদি তৈরি করতে না পারেন ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।